আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক মণ্ডলী। ইউটিউবের দেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকে আমার সালাম, শুভেচ্ছা, প্রাণবন্ত ভালোবাসা এবং আন্তরিক মোবারকবাদ জানাইতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো আছেন তো নিশ্চয়ই? তো আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব, আলোচনা এসেছি, এটি হলো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আপনাদের একান্ত খুবই প্রয়োজন, খুবই দরকার। আমরা পৃথিবীতে এসেছি, আবার পৃথিবী থেকে বিদায় নেব, কিন্তু একটি কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার। শেষ ভালো যার সব ভালো তার। আমরা পৃথিবীতে এসেছি মাসুম অবস্থায়, বেগুনাহ অবস্থায় পৃথিবীতে এসেছি, কিন্তু পৃথিবীতে আমরা নানান রকমের অপকর্ম, খারাপ কাজ, অন্যায় কাজ, গর্হিত কাজ করে খারাপ অবস্থায় অর্থাৎ গুনাহ নিয়ে পৃথিবী থেকে বিদায় নেব। তো সেটি যাতে না হয়, না করতে করি, আমরা যাতে মাসুম অবস্থায়, নিষ্পাপ অবস্থায়, নির্ঝঞ্ঝাটভাবে, গুণামুক্তভাবে পৃথিবী থেকে কিভাবে বিদায় নেব, সেটি মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটি আমাদের শিক্ষা দিয়েছেন। তো সেই দোয়াটি যদি আমরা প্রতিদিন পড়ি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুণামুক্তভাবে, অন্যায় মুক্তভাবে পৃথিবী থেকে আমাদেরকে বিদায় করে নেবেন, ইমানের সাথে বিদায় করে নেবেন। তো সেই দোয়াটি আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনই দোয়াটি শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মার জুকনা হুসনাল খাওয়াতি, আল্লাহুম্মার জুকনা হুসনাল খাওয়াতি। আবারও বলছি, আল্লাহুম্মার জুকনা হুসনাল খাওয়াতি। তো প্রিয় দর্শক মণ্ডলী, এটি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থ কি জানে বলতেছি আমি। আল্লাহুম্মার জুকনা হুসনাল খাওয়াতি, হে আল্লাহ, তুমি আমার শেষটাকে ভালো করো, কল্যাণময় করো। হে আল্লাহ, আমার শেষটাকে তুমি ইমানের উপর প্রতিষ্ঠিত রেখো। অর্থাৎ, হে আল্লাহ, আমার শেষটাকে তুমি ভালো করো। হে আল্লাহ, আমার শেষটাকে তুমি ইমানের উপর প্রতিষ্ঠিত রাখো। প্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেমনইভাবে মাসুম অবস্থায় পৃথিবীতে এসেছি, বেগুনাহ অবস্থায় পৃথিবীতে এসেছি, আবার বেগুনাহ অবস্থায়, মাসুম অবস্থায় যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আমরা অবশ্যই প্রতি নামাজের পর কমপক্ষে 3 বার, 5 ওয়াক্ত নামাজে 3 5 15 বার, প্রতি নামাজে 3 বার করে এই দোয়াটি ইনশাল্লাহ পাঠ করব। গুনাহমুক্তভাবে, ঝঞ্ঝাটমুক্তভাবে সর্বশেষটা আমাদের ইমানের সাথে যাবে। শেষ ভালো যার সব ভালো তার, এটি কথা আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নির্বিঘ্নে পথ চলুন, সবার পরিবারের সকলের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল।